সোসাইটির পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন আজ 1 আগস্ট আমরা আছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটালে, এবং আমার সাথে একজন ভাই আছে যার নাম সুদীপ কুমার পাসওয়ান। তো ভাইয়ের সাথে একটু আমরা কথা বলে নেব। ভাইয়ের স্টোমাক ক্যান্সার হয়েছিল। তো ভাই, তুমি একটু আমাদের দর্শকদের এটা শেয়ার করো যে তোমার তো সেই সময়কালে কিছু সিমটম তুমি বুঝতে পেরেছিলে, মানে তুমি ডক্টরের কাছে কেন গেলে, সেই সিমটমগুলো যদি একটু শেয়ার করো। মানে পেটটা ব্যথা করতেছিল হালকা হালকা করে। কেমন? আমি প্রথমে ভাবলাম মানে ওই নর্মালি কোনো গ্যাসের সমস্যা আছে, তো আমি আলট্রাসাউন্ড করলাম। আলট্রাসাউন্ড দেখলাম ফ্যাটি লিভারের। তো আবার ওষুধ খেলাম কিছুদিন, তারপরে আবার 1-2 মাস করার পরে আবার দেখা দিলাম। এবার আবার একদিন মানে ডাক্তারের কাছে গেলাম, ও বললো আবার একটা করতে মানে আলট্রাসাউন্ড করার পরে তারপরে আমাকে বললো পেটে কিছু আছে একটা বড় সাইজের। তারপরে আমাকে ডাক্তার বললো মানে সিটি স্ক্যান করা, সিটি স্ক্যান মানে করালাম, ওইখানেও ধরা পড়ে না। আর তাহলে বাথরুম যেতাম, বাথরুমে যাওয়ার সময় আমার মানে ব্লাডিং হতো হালকা হালকা করে, মানে বোঝা যেত না ব্লাডিং। মানে তোমার ইউরিনের সাথে ব্লাড ছিল না পায়খানা? ব্লাডিং হতো হালকা হালকা, বোঝা যেত না, আমরা পাতলা মানে বোঝা যেত না। তারপর আমি ডাক্তারে আসলাম। এখানে আসার পরে আমি মেডিকেল কলেজে প্রথমে আমি 13 দিন অ্যাডমিট ছিলাম, মানে ট্রিটমেন্ট করার পরে মানে যথেষ্ট ঠিক হলো। এবার 13 দিন পরে আবার আমাকে হালকা মানে ব্যথা হলো। তো ডাক্তার হতে পারেনি যে মানে ইয়ে আছে প্রবলেমটা আছে। আসার পরে মানে ট্রিটমেন্ট করার পরে যাই হোক, ট্রিটমেন্টের পরে ডক্টরের কনসাল্টেন্ট আসলাম। তারপরে আমার ডাক্তার বললো সেটা আমার হালকা হতে লাগলো। তখন ডাক্তার বললো অপারেশন করতে লাগবে। তারপরে ধরা পড়লো তোমার ক্যান্সার হয়েছে। এখন তুমি ডক্টরের ট্রিটমেন্টে আছো এবং তুমি এখন তো কোনো সমস্যাটা নেই, সমস্যা কোনো কিছু নেই, এখন তুমি ভালো আছো। তো আর এটাই আমাদের বলার উদ্দেশ্য যে মানে তুমি যেটা বলছিলে তোমার যে সিমটমগুলো হচ্ছিল, সাধারণত আমরা মানুষদেরকে এটাই বলে থাকি যে এই ধরনের সিমটমগুলো যদি তুমি ঘরে বসে থাকতে, বা অনেকের হয়তো ব্লাড যাচ্ছে পায়খানা, ভাববে যে আমার পাইলস হয়েছে বা অর্থ হয়েছে, হ্যাঁ দোকানে কিনে খেয়ে নেবে। তো বারবার সুমিতা ক্যান্সার সোসাইটি এটাই অ্যাপিল করে যে নিজে নিজে ডক্টরি না করে প্রপার ডক্টরের কাছে যাওয়া। তো ভাই, তোমার কাছে জানতে চাইবো তুমি কোন নেশাজাতীয় কিছু সেবা নিয়ে গেছে, যেমন গুটখা বা বিড়ি সিগারেট? হ্যাবিট ছিল না, কোনো বন্ধু বন্ধুদের মানে 1 জানুয়ারি হয়ে গেল, হোলি হয়ে গেল, বন্ধু কোনো থাকলে পার্টি থাকলে করে দেবো। এটাই তো খারাপ, মানে ওই গুটখাটা খেতে এবং হচ্ছে ড্রিঙ্কটা করতে অকেশনালি কোনো উৎসব অনুষ্ঠান হলে। তো আমাদের কিন্তু বারবার বলার উদ্দেশ্য মানে এটাই থাকে যে কাউকে আমরা এনে এখানে ছোট করার উদ্দেশ্য আমাদের নয়। আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটি বারবার এটাই বলতে চাই, এই যে হচ্ছে যে ভাইয়ের যে প্রবলেমটা হয়েছে, যে হচ্ছে স্টমাকে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু ওর একটা হ্যাবিট। আমরা যদি পেছনে যাই দেখতে পাচ্ছি ও কিন্তু ড্রিঙ্ক করতো, সেটা অকেশনালি, যেটা ওর কথা মতো অকেশনালি, এবং গুটখা ও খেত। তো সুমিতা ক্যান্সার সোসাইটি বারবার এটাই বলছে যে আপনারা এই যে ব্যাড হ্যাবিটসগুলো, যে গুটখা বা আমাদের ড্রিঙ্ক বা বিড়ি সিগারেট, যে কোনো তামাক জাতীয় জিনিস কিন্তু আমরা বর্জন করতে বলি। এবং এই যে এগুলো কিন্তু শুধুমাত্র স্টোমাক ক্যান্সার না, ওরাল ক্যান্সারের জন্যও কিন্তু অনেকটা দায়ী। তো সেই জন্যে দর্শকদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা যদি এখনও এই নেশাগুলোর মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভবিষ্যতে হয়তো অনেক বড় রোগের হাতে আপনারা পড়তে পারেন। আজকে ভাইকে আমাদের এখানে তুলে আনার একটাই উদ্দেশ্য যে আপনারা আমাদের মুখ থেকে শুনছেন, কিন্তু আজকে ভাই যখন এই অসুখটায় আক্রান্ত হয়ে গেছে, কিন্তু ও প্রপার ট্রিটমেন্টের জন্য ভালো হয়ে গেছে। তো ওর মুখ থেকে কথাটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য আমাদের একটাই। ভাই, তুমি আমাদের যে এই সোসাইটি মানে এই সমাজ, তুমি কি বার্তা দেবে? তুমি মুখটা একটু দিয়ে বলি যে মানে এই যে তুমি যে কিছু করতে, গুটখা খেতে বা এই অকেশনালি করতে, তো সেটা কি করা ভালো না? এবং আমরা যদি এটা যে অভ্যাসে থাকে সেটাকে সে ত্যাগ করতে হবে, তাই তো? তাহলে কিন্তু আমরা যেটা আমরা বারবারই বলে থাকি যে আমরা কিন্তু সুস্থ একটা জীবন আমরা লাভ করতে পারি যদি আমাদের এই কুঅভ্যাসগুলো সুঅভ্যাসে আমরা পরিণত করতে পারি। অর্থাৎ এই গুটখা, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যে কোনো জিনিস আমরা কিন্তু যদি সেবন করে থাকি, আমরা সেটাকে ত্যাগ করবো, তাই তো? এবং তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। ভাইকে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, ও মানে যেরকম ওটা শুনছিলাম কিন্তু এখন অনেকটাই ভালো হয়, তাই তো ভাই? এবং ওর নিজের স্টমাক ক্যান্সার, অথচ নিজে কিন্তু ও মেডিকেল কলেজে আসছে, ট্রিটমেন্ট করাচ্ছে, আমাদের এখান থেকে ফ্রিতে খাবারটাও নিল, হ্যাঁ। এবং ওকে দেখে আপনারা বুঝতেও পারছেন যথেষ্ট ফিট আছে। তো আমরা জাস্ট সুমিতা ক্যান্সার সোসাইটির এটাই উদ্দেশ্য যে আপনারা সকলে ভালো থাকুন। আপনাদেরকে ভয়ে দেখানোর জন্য কিন্তু আমরা কোনো কিছু করি না বা বলিও না, যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আজকের মতন। আবার নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো কাজে।